নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মবার্তায় আপনাদের আবারও স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আলোচনা করব, সেটি গোয়া শিপইয়ার্ড লিমিটেড তরফ থেকে বের হয়েছে। অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে 07/2025। চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত। তার আগে বলে রাখছি যে যারা চ্যানেলটিতে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। বন্ধুরা, এটা যেটা বললাম গোয়া শিপইয়ার্ড লিমিটেড, এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, পিএসইউ পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার মিনিস্ট্রি অফ ডিফেন্স। চলুন দেখে নিচ্ছি কি কি পোস্ট আছে এখানে। বন্ধুরা, তার আগে বলে রাখছি যে পোস্টগুলি এখানে বের হয়েছে সেগুলি জুনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ জেপিই অন কন্ট্রাক্ট বেসিস ফর 3 ইয়ার্স, ফার্দার এক্সটেন্ডেবল আপ টু 1 ইয়ার। বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে প্রথম পোস্টটা হচ্ছে জুনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ মেকানিক্যাল, সেক্ষেত্রে 15টি ভ্যাকেন্সি আছে এখানে। রিজার্ভেশন ওয়াইজ পোস্টগুলি বিভক্ত, আপনারা দেখে নেবেন ভ্যাকেন্সিগুলি বিভক্ত। কি লাগবে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স। কোয়ালিফিকেশন হচ্ছে যারা বিই বিটেক পাস করেছেন রেগুলার বেসিসে আন্ডার মেকানিক্যাল, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, কিন্তু সাথে মিনিমাম 3 ইয়ার্স ফিল্ড এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে। বয়স সীমা এখানে সবগুলি পদের জন্য সেম। আপনারা এখানে ভিডিওটা পজ করে একটু কাইন্ডলি দেখে নেবেন। কিন্তু বেস ডেটটা হচ্ছে অ্যাজ অন 31/7/2025 অনুযায়ী, ঠিক আছে। তারপর যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল, সেক্ষেত্রে 10টি ভ্যাকেন্সি আছে এখানে, ব্রেকআপ দেওয়া আছে। কোয়ালিফিকেশন যারা বিটেক করেছেন, বিএসসি ইলেকট্রিক্যাল নিয়ে পাশ করেছেন, তারা এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। এক্সপিরিয়েন্স 3 বছর মিনিমাম এখানে বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে জুনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, সেক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি আছে, ব্রেকআপ দেওয়া আছে এখানে। কোয়ালিফিকেশন বিটেক যারা পাশ করেছেন বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, ইলেকট্রনিক্স নিয়ে পাশ করেছেন, তারা এলিজিবল পোস্টটিতে অ্যাপ্লাই করার জন্য, কিন্তু 3 বছর এক্সপিরিয়েন্স অবশ্যই লাগবে, ঠিক আছে। তারপরে যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ সিভিল, সেক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি আছে। কোয়ালিফিকেশন হচ্ছে বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন সিভিল, যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে পাশ করেছেন অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু সাথে 3 বছরের এক্সপিরিয়েন্স এখানে লাগবে, সেটা মেনশন করে দেওয়া হয়েছে এখানে। সবগুলি পদের জন্যই বয়স সীমাটা এখানে মেনশন করা আছে, আমি এত যাচ্ছি না বিস্তৃত। ফার্স্ট ইয়ার আপনাদের বলা হয়েছে সবগুলি পদের ক্ষেত্রেই এই বেতন ক্রমটা সেম। ফার্স্ট ইয়ার আপনাদের 45,000 দেওয়া হবে, সেকেন্ড ইয়ার 48,000, থার্ড ইয়ার 50,000, দেন ফোর্থ ইয়ার 55,000, এক্সটেন্ডেড টেনিউর আপ টু, ঠিক আছে। সেরকম করে বাড়তে থাকবে আপ টু এক্সটেন্ডেড টাইম পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনাদের চাকরিটা থাকবে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা নেক্সট কি আছে, মেইন টপিক। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে সিলেকশন প্রসিডিউরটা 2 রকম ভাবে হবে: রিটেন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, দেন গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউ। রিটেন টেস্ট বলা হয়েছে 25% জেনারেল এপটিটিউড থেকে থাকবে অ্যান্ড 75% থাকবে সাবজেক্ট অথবা ট্রেড থেকে। বলা হয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট বা ইডব্লিউএস ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা হচ্ছে 40%, এবং এসসি এসটি পিডাব্লিউডি ওবিসি ক্ষেত্রে 35%। পরীক্ষাটা হবে 2 রকম, আইদার সিবিটি কম্পিউটার বেসড টেস্ট অথবা পেন পেপার বেসড টেস্ট পিবিটি মাধ্যমে। ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর হবে আপনাদের গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ। সেই ক্ষেত্রে বলা হয়েছে যারা সিকিউর করবেন 40% জেনারেল ইডব্লিউএস এর ক্ষেত্রে মিনিমাম লাগবে কোয়ালিফাইং, এবং এসসি এসটি পিডাব্লিউডি ওবিসি ক্ষেত্রে মিনিমাম কোয়ালিফাই করতে গেলে লাগবে 35%। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, এখানে বলা হয়েছে যেটা প্রথম বললাম জুনিয়র প্রজেক্ট এক্সিকিউটিভ, সেই রিটেন টেস্টে 85% কন্ডাক্ট হচ্ছে, আর ইন্টারভিউ বা জিডি ডিসকাশনের মাধ্যমে হচ্ছে 15, টোটাল 100%। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা কি কি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে করবেন, এবং ফিটা হচ্ছে 500 টাকা, ঠিক আছে, ফর অল ক্যান্ডিডেট। বাট যারা জিএসএল এর অ্যাডভান্স ট্রেনি পদে আছেন, ঠিক আছে, বা এসসি এসটি পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট আছেন, তাদের ক্ষেত্রে কোনো রকম টাকা লাগবে না, আর এক্সামটেড ফর ফিস, ঠিক আছে। তারপর ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে, দেখে নিচ্ছি খুঁজে। হ্যাঁ, এখানে আপার এজ লিমিটটা হচ্ছে 31/7/2025 অনুযায়ী, যেটা প্রথমে ডিসকাস করেছিলাম। আপনার যদি কোনো কোয়েরি থাকে সেটা আপনারা এখানে মেইলের মাধ্যমে ক্লিয়ার করতে পারেন recruitment@goashipyard.com এ গিয়ে, ঠিক আছে। এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন, www.goashipyard.in চলে যাবেন, তারপরে কেরিয়ারে গিয়ে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন, ঠিক আছে। সেখানে কিছু ডকুমেন্টেশন, আপনাদের যে
ফটোগ্রাফ, ক্যান্ডিডেট সিগনেচার, এগুলি সবকিছুই আপনারা একটু ভিডিওটা পজ করে দেখে নিন। ডেট অফ বার্থ, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, কাস্ট অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, দেন আধার কার্ড, এগুলি আপনারা সবগুলি রেডি করে সাইজ মতো তৈরি করে নেবেন এবং ফরম্যাটগুলি যেভাবে চেয়েছে সেভাবে বানিয়ে আপনারা জমা করে দেবেন। ঠিক আছে? আরেকবার মনে করে দিচ্ছি, অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে 25 আগস্ট 2025 থেকে। ক্লোজ ডেটটা হচ্ছে 24/9/2025। বন্ধুরা, ভিডিওটা এতটুকু পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।